বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের মারাত্মক থাবা এখন প্রতিনিয়ত নতুন নতুন নেতিবাচক রেকর্ড তৈরি করছে। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক যৌথ বৈজ্ঞানিক প্রতিবেদনে উঠে এসেছে এক উদ্বেগজনক তথ্য। বিশ্ববাসীর মনে এখন একটাই বড় প্রশ্ন, বিশ্বের ইতিহাসে দ্বিতীয় উষ্ণতম মাস কোনটি? বিজ্ঞানীদের উপগ্রহ উপাত্ত ও ডেটা বিশ্লেষণ অনুযায়ী এই খেতাব পেয়েছে অতিবাহিত হওয়া সাম্প্রতিক মে মাস। বৈশ্বিক তাপমাত্রার পারদ যেভাবে চলেছে তাতে এই মে মাসটি ইতিহাসে এ যাবৎকালের রেকর্ডকৃত দ্বিতীয় সর্বোচ্চ গরম মাস হিসেবে নথিভুক্ত হয়েছে। কোপার্নিকাসের জলবায়ু বিজ্ঞানীরা জানিয়েছেন, এই মে মাসের বৈশ্বিক গড় তাপমাত্রা ছিল প্রাক শিল্পযুগ অর্থাৎ 1850 থেকে 1900 সালের গড় তাপমাত্রার চেয়ে প্রায় 1.52 ডিগ্রি সেলসিয়াস বেশি। ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত মে মাস হিসেবে এখনও নিজের শীর্ষস্থান ধরে রেখেছে 2023 সালের মে মাস। তবে 2023 সালের সেই নজিরবিহীন তাপপ্রবাহের ঠিক পরপরই মে মাস যেভাবে তপ্ত হয়ে উঠেছে তা জলবায়ু গবেষকদের দারুণভাবে ভাবিয়ে তুলছে। বিগত বেশ কয়েক মাস ধরে প্রশান্ত মহাসাগরে সক্রিয় থাকা এল নিনো আবহাওয়া চক্রটি দুর্বল হয়ে এলেও বায়ুমণ্ডলে গ্রিন হাউসের মাত্রাতিরিক্ত নিঃসরণের কারণেই মূলত পৃথিবীর এই তপ্তদশা। এই চরম উষ্ণতার প্রভাব কেবল সুনির্দিষ্ট কোনো একটি মহাদেশে সীমাবদ্ধ ছিল না। মে মাসে দক্ষিণ আমেরিকা, এশিয়া এবং আফ্রিকার বিশাল অংশ জুড়ে বয়ে গেছে তীব্র তাপপ্রবাহ, যা ভেঙে দিয়েছে পূর্বের বহু আঞ্চলিক রেকর্ড। বিজ্ঞানীরা সতর্ক করছেন যে টানা বেশ কিছু মাস ধরে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির এই হার আন্তর্জাতিকভাবে স্বীকৃত 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিরাপদ লাল সীমা অতিক্রম করে চলেছে। কার্বন নিঃসরণের এই লাগামহীন উৎসব যদি দ্রুত নিয়ন্ত্রণ করা না হয় তবে আগামী মাসগুলো মানব সভ্যতার জন্য আরও বড়, চরম ভাবাপন্ন আবহাওয়া ও খরার মতো প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবে নিশ্চিতভাবেই। ইতিহাসের দ্বিতীয় উষ্ণতম এই মাস আসলে বিশ্ব নেতাদের জন্য এক বড় সতর্কবার্তা বা ওয়েক আপ কল। আন্তর্জাতিক গ্রিন ডিল ও জলবায়ু চুক্তিগুলো কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ না রেখে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। প্রকৃতির এই প্রতিশোধ থেকে পৃথিবীকে রক্ষা করতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির দিকে দ্রুত অগ্রসর হওয়া কতটা জরুরি সেটাই এখন কোপার্নিকাসের এই নতুন ডেটা আমাদের মনে করিয়ে দেয়।